আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? জি, দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমি আবার শুরু থেকে দেখাবো যে ফাইল ক্রিয়েশনটা কি রকম ভাবে শুরু করব এবং আমরা কোন ফাইলটাকে আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজারের মধ্যে ওপেন করতে পারবো। আচ্ছা, সো নর্মালি আমরা কি করতেছি, আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি যার ফাইল টাইপ হচ্ছে কি আপনার ডট টিএক্সটি। ফাইল টাইপ কি, এখানে ফাইল টাইপটা হচ্ছে যে এটা কোন ধরনের ফাইল, এটা হচ্ছে টিএক্সটি ফাইল। ওকে, তো এটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল। সো টিএক্সটি ফাইলকে আমরা কিভাবে একটা এইচটিএমএল ফাইলে রূপান্তর করব, সো এটা আমরা এখন ওয়েব ব্রাউজারে ওপেন করতে পারবো না, এটা সম্ভব না। ঠিক আছে, এটা ওয়েব ব্রাউজার তখনই ওপেন করতে পারবো যখন এটা একটা এইচটিএমএল ফাইল হবে বা একটা ওয়েব রিলেটেড কোনো ফাইল হবে। ওকে, তো যখন এটা এইচটিএমএল ফাইল হবে তখনই এটা কি হবে, ওয়েব ব্রাউজারে আমরা ক্লিক করলে এটা ওপেন হবে। ওকে, সো এখন আমি আরেকটা ফাইল করতেছি, খেয়াল করে দেখেন। আচ্ছা, সো দুইটাই কিন্তু টেক্সট। হ্যাঁ, এখন আমি দিলাম এখানে index.html। সো এটার মধ্যে দেখেন ব্রাউজারের আইকন আসছে, আর এটার মধ্যে কি সেই আইকনটা আসছে? আসে নাই। তার মানে হচ্ছে এটা জাস্ট একটা নরমাল টেক্সট। হ্যাঁ, টেক্সট ফাইল, আর এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন রফিকুল ইসলাম ভাই? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, সো আপনার ফাইলটা হচ্ছে একটা টেক্সট ফাইল, এই যে দেখেন ডট টিএক্সটি। সো এটাকে ডাউনলোড করি, সেভ দেই। আচ্ছা, এটাকে সেভ দিব কোথায়? আমাদের যে ফাইল ডাইরেক্টরি আছে যেখানে আমরা সেভ করছি সেখানে যাব। সো এখানে সেভ করলাম। আর এমডি আব্দুল্লাহ ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, সবসময় সোর্স কোড পাঠাবেন। ওকে, সোর্স কোডটা পাঠাবেন, আপনার যত যা কিছু থাকে সোর্স কোড দিবেন। ক্লিয়ার? আচ্ছা, সো এখন বিষয়টা একটু দেখেন যে এখানে হোমওয়ার্কের মধ্যে আমরা কি পাচ্ছি, একটা টেক্সট ফাইল। এটা ক্লিক করলে এইভাবে আসতেছে, রাইট? তো এটা আমাদের এইভাবে আসলে হবে না। আমি এটাকে কপি করি, সোর্স কোডে যাই এবং index.html এই ফাইলটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। ওকে, ওপেন করে আমি এখানে সুন্দর করে এটাকে সেভ করে দিলাম পেস্ট করে। ওকে, সো এরপরে কি করব, আমি সুন্দর করে এই এইচটিএমএল ফাইলটাকে ডবল ক্লিক করলে সো চলে আসছে, রাইট? রফিকুল ইসলাম ভাই, বুঝতে পারছেন কি আপনি? জি ভাই, বুঝছি ক্লিয়ার? ভাই। যদি ওইটা আবার একটু দেখাইতে জানি কোনখানে যাইয়া যে এইচটিএমএল ফাইলটা করব, যে আপনি নরমাল একটা ফাইলটা কিভাবে এইচটিএমএল ফাইলটা করব যদি আরেকবার দেখাইতেন। আচ্ছা, এখন এই যে নর্মাল একটা ফাইল আমি নিচে কিন্তু নিচে না, সো এইটাকে হ্যাঁ এখন স্বাভাবিকভাবে আমাদের ফাইলটা থাকে হচ্ছে এরকম, তাই না? আপনার হ্যাঁ। কম্পিউটারে কিন্তু এরকম ভাবেই আছে, ঠিক কিনা বলেন? তো জি এখন আপনি এইটাকে কিভাবে চেঞ্জ করবেন? এটাকে চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে ভিউতে। ভিউতে গিয়ে আপনি ফাইল নেম এক্সটেনশনস এইটাতে ক্লিক করে টিক দিয়ে রাখবেন। টিক দিলে আপনার পাশে ফাইল টাইপটা কোন ধরনের ফাইল টাইপ সেটা আপনাকে দেখাবে। সো এটা হচ্ছে একটা টিএক্সটি ফাইল, মানে টেক্সট ফাইল। ওকে, এটা কোন জি ধরনের ফাইল? টেক্সট ফাইল। সো আপনি যখনই কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং রিনেমে দিবেন, তো আপনার জাস্ট এতটুকু সিলেক্ট হবে। সো আপনি কন্ট্রোল এ দিলে এই টিএক্সটি সহ সিলেক্ট হবে। তো যখন রিমুভ করে দিবেন এবং লিখবেন হচ্ছে index.html। HTML, এটা খেয়াল রাখবেন, অবশ্যই HTML নেবেন। ক্লিয়ার? জি আচ্ছা, এটা গেল, এইভাবে সেভ করলাম। এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস কি নামাইছেন রফিকুল ইসলাম ভাই এবং এমডি আব্দুল্লাহ ভাই? জি আচ্ছা, সো নামাইছি ভাই। নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। কিভাবে করব সেটা হচ্ছে, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। তো নিউতে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এমটি। সো এটাকে আমরা দিব হচ্ছে সেভ। সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ দিয়ে আমরা এখানে সুন্দর করে কি করব, আমরা এখানে নাম দিব, ধরেন দিলাম index1
হ্যাঁ, তারপর দিলাম হচ্ছে ডট html। html এখানে দিলাম। তারপরে আমরা এখানে কি করব, এইখানে h টিপ দিই। এই দেখছেন এখানে সিলেক্ট হয়ে গেছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন? এখানে সিলেক্ট হয়েছে না HTML। সো আপনারা এখানে সেভ দিয়ে দিবেন, এটা টিক দিয়ে দিবেন, টিক দিয়ে সেভ দিয়ে দিবেন, ব্যাস এটা হয়ে গেছে। তখন ফাইল আমরা সোর্স কোডে যাই, দেখেন index.html সিলেক্ট হয়েছে, তৈরি হয়েছে ফাইল। জি, দুই ভাবেই করা যায় না? হ্যাঁ, দুই ভাবে এখান করা দিয়ে। যায়, আমি দুই ভাবে দেখাই দিলাম। পারবেন না এখন? জি জি, পারবো ইনশাল্লাহ। পারবেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পারবেন। যাক, সো এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে এই যে কোডগুলো আছে আমি লিখছিলাম, কপি করে আনছিলাম আপনার টেক্সট ফাইল থেকে, সেগুলো কপি করি, কপি করে আবার এখানে দেই, সেভ করে দেই। এখন এই যে ইন্ডেক্স ওয়ান HTML এটাকে ওপেন করি। সো চলে আসছে, রাইট? বুঝতে পারছেন? জি। আচ্ছা, এই বিষয়ে কারো কি কোনো প্রকার প্রশ্ন আছে? থাকলে করে ফেলতে পারেন। নাই? ওকে, গুড। সো আমরা কি সবাই এতটুকু বুঝতে পারছি, যারা গতকালকে নতুন আসছেন এবং এর আগে যারা নতুন আসছিলেন? তাই। আচ্ছা, সো সবাই যদি এটা বুঝে থাকেন তাহলে আজকে আমি একটু অ্যাডভান্স দিকে যাব। হ্যাঁ, তাহলে সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আপনার 4 সেটও ভুল হয়েছে, এখানে ইকুয়াল হবে। এমনি রফিকুল ইসলাম ভাই, এখানে ইকুয়াল হবে আর এখানে ডবল কোটেশন হবে। ওকে, এখানে হবে কি ডবল ভাই এখানে কোটেশন, ইউএফটি ইউএফটি ইউটিএফ। দ্বারা ইউএফটি 8 আছে এখানে। হ্যাঁ, UTF-8। হ্যাঁ, ইউটিএফ এখানে 8 আছে। এইটা দ্বারা কি বোঝানো চাচ্ছেন? আচ্ছা, 8 8টা হচ্ছে, দিয়ে। হ্যাঁ বলতেছি, 8 হচ্ছে একটা ইউনিকোড। ঠিক আছে, এই ইউনিকোডটা আমরা গুগলে সার্চ করি তাহলে বুঝতে পারবো। এখন থেকে একটা অভ্যাস তৈরি করবেন, সেই অভ্যাসটা হচ্ছে যখনই কোনো বিষয় নিয়ে আপনি একটু মানে সন্দেহে থাকবেন, সরাসরি গুগলে সার্চ করবেন। সো দেখেন এখানে কি বলছে, UTF-8 is a variable with character encoding used for electronic communication। সো এটা হচ্ছে ক্যারেক্টার এনকোডিং, শুধুমাত্র আপনার কমিউনিকেশনের যে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে সেগুলো যে ল্যাঙ্গুয়েজ ক্যারেক্টার কোডিং কোডিং গুলো করে, মানে কনভার্ট করে। ঠিক আছে, এটাকে কনভার্ট করে, একটা ভাষা থেকে আরেকটা ভাষা কনভার্ট করে। ওকে, কনভার্ট করে শুধুমাত্র ইলেকট্রনিক কমিউনিকেশন, মানে ইলেকট্রনিক যে ডিভাইস গুলো আছে তাদের মাঝে কমিউনিকেশন গুলো হচ্ছে, সেই কমিউনিকেশনের জন্য এই UTF-8টাকে ব্যবহার করা হয়। আরো ভালোভাবে বুঝাতে পারি, সেটা হচ্ছে এইখানে একটা সময় নোকিয়া 2700, তারপর নোকিয়া N95, N70, N72, ঠিক আছে, N8, এগুলো কে কে ইউজ করছেন? বা নোকিয়া যে কোনো টাচ মোবাইল বা স্মার্টফোন যেগুলো আপনার বাটন ইন্টারনেট চালানো যায় এমন ফোন কে ইউজ করছেন? হ্যালো, করছেন? কে করছিলাম করছেন ভাই বলেন? আগে কি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড করছিলাম ভাই আগে। আচ্ছা, তো নোকিয়ার আগে যে ফোনগুলো ছিল, তো ওই ফোনগুলোতে আমরা যখন চালাতাম, আমি চালাইছিলাম, আমি অনেক গেমস খেলছি ভাই। তো ওই মোবাইলগুলোতে বেসিক্যালি কি হইতো যে আমরা বাংলা পড়তে পারতাম না। তো আমার একটা আক্ষেপ ছিল যে আমি নোকিয়া মোবাইলে বাংলা পড়বো। ওকে, আমি নোকিয়া মোবাইলে বাংলা পড়তে চাই, দেখা গেছে অনেকে ফেসবুকে যখন স্ট্যাটাস দিত আমি পড়তে পারতাম না, বক্স 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 আসতো। সো আমার তখন খুব ইচ্ছা হইতো কেমনে বাংলা পড়া যায়। তো গুগলে শুরু করলাম সার্চ করা যে কিভাবে আপনার বাংলা পড়া যায়। হুম, তো এটা খুঁজতে খুঁজতে আমাকে এক জায়গায় একটা আর্টিকেলে পড়লাম ইংলিশে, ওরা বললো যে আপনি আপনার মোবাইলে মজিলা কি কি বলে অপেরা মিনি ডাউনলোড করেন। ওকে, করলাম। অপেরা মিনি ডাউনলোড করার পরে ওইখানে আপনি কনফিগারেশন করবেন। কিভাবে কনফিগারেশন করবেন? ওইখানে আপনি যাবেন হচ্ছে অপেরা মিনি যে ক্লাউড সেটিং আছে, সেই ক্লাউড সেটিং এ গিয়ে আপনি UTF-8 এটাকে অ্যাক্টিভ করে দিবেন। এটাকে অ্যাক্টিভ করে দিলেই আপনার মোবাইলে অপেরা মিনির মধ্যে আপনি বাংলা পড়তে পারবেন।
সো যেই পড়া সেই কাজ আমি সাধারণত করে ফেলছি। তো করার পরে মোবাইলে বাংলা সাপোর্ট করতেছে, ঠিক আছে। সো এর আগে আমার মোবাইলে আরবি সাপোর্ট করতো না, বাংলা সাপোর্ট করতো না, তারপরে হিন্দি সাপোর্ট করতো না। মানে মানে বিভিন্ন ভাষা আছে না ইউনিকোড, এগুলোকে বলা হচ্ছে ইউনিকোড, ভাষাকে বলা হচ্ছে কি ইউনিকোড। তো এগুলোকে আমাদের ডিভাইসের সাথে মানে কম্পাটিবিলিটি করার জন্য তো কি করা হয়, আপনার ইউনিকোডটা ইউজ করা হয়, UTF-8টাকে ইউজ করা হয়, ঠিক আছে। এটা ফুল মিনিং হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8 বিট। ওকে, এটা এখন এটা যদি আমি আপনাকে আরো ব্যাখ্যা দিতে চাই, এই ধরনের আমাদের 4 ঘন্টা শর্ট পড়বে। ওকে, এটা নিয়ে আলোচনা করতে গেলে দেখা গেছে 8 বিট, 8 বিট ইকুয়াল টু আপনার বিট মানে কি, বিট মানে হচ্ছে আপনার 0 1, হ্যাঁ 8টা 0 1 নিয়ে একটা বিট হয়, হ্যাঁ 8 বিট দিয়ে একটা বাইট 1 বাইট হয়, 1 বাইট দিয়ে 1024 বাইট দিয়ে হয় হচ্ছে আপনার 1024 কিলো 24 কিলোবাইট, সরি 1 কিলোবাইট, ঠিক আছে। 1024 কিলোবাইট দিয়ে হয় 1 MB। তো এগুলো অনেক হিসাব ভাই, এই হিসাবগুলো বসতে বললে মানে বসলে মানে সারাদিন চলে যাবে, সারা রাত চলে যাবে, কিন্তু হিসাব শেষ হবে না। ওকে, সো এগুলো হচ্ছে একটু ডিপ নলেজ, হ্যাঁ আমাদের বলতে পারেন যে ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজের জন্য একটা ডিপ নলেজ। আচ্ছা, তো আমি অতটুকু গেলাম না, শর্টকাটে বলে দিলাম, সেটা হচ্ছে যে ইউটিএফ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এনকোডার। ওকে, যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে যে ভাষাগুলো আছে সেগুলো আমরা আমাদের সামনে দেখতে পারি, যেমন বাংলা ভাষা, তাই না, এগুলা। তো আমি আপনাকে আরো ভালো কিছু আইডিয়া দিতে পারি, সেগুলা হচ্ছে ধরেন আমি প্রথম আলো .com-এ যাই, মেবি কাজ করবে কিনা জানি না, তবে চেষ্টা করে দেখতে পারি। প্রথম আলো নিউজ, ধরেন আমি প্রথম আলোর ওয়েবসাইটে যাই, এই যে আমার দেখতেছেন এখানে বাংলা আসতেছে না, একটা সময় না বাংলা আমাদের কম্পিউটারে আসতো না। ওকে, এখন আসে। এখন আমি দেখি তো এটার মধ্যে যে ইউটিএফটা আছে রিমুভ করে কি হয়। ইউটিএফ এটা 4 সেট, কোথাও না কোথাও তো অবশ্যই আছে। এখানে নাই। এখানে নাই। না, এখানে 4 সেটটা নাই, ডাইনামিক তো, সো ডাইনামিকে 4 সেটটা হাইড করে রাখে। যাক, তো এখানে যে বাংলা লেখাগুলো আসতেছে, তো এই লেখাগুলো আসতেছে শুধুমাত্র আপনার 4 সেটের জন্য। ওকে, তো মেটা ইউটিএফ যখন 8 দিছে 4 সেটটাকে, তখনই বাংলা লেখাগুলো আমাদের কম্পিউটারে ভাসতেছে। তো আরেকটা কারণে হইতে পারে, কারণ অলরেডি আমার কম্পিউটারে একটা বাংলা সফটওয়্যার কনভার্টার সফটওয়্যার আছে, এই ইউনিকোড ওভরো। তো এটা হচ্ছে একটা বাংলা কনভার্টার সফটওয়্যার। ওকে, তো এটা আপনার কম্পিউটারে থাকলে মানে বাংলা লেখা আপনার কম্পিউটার সাপোর্ট করবে, ঠিক আছে। শুধু বাংলা নয়, আরবিক হন, জাপানি হন, সব ধরনের ভাষা সাপোর্ট করবে, কারণ এটা হচ্ছে ইউনিকোড কনভার্টার। ওকে,
তো ধরেন আমি এটারে ই করি, এই দেখেন আমার এখানে আসছে না, একটা মেসেজ আসছে যে ওকে আই এম কনভিন্সড, লেটস গো টু ব্যাক টু ইউনিকোড। আপনি ইউনিকোড চলে আসছে, ঠিক আছে, নর্মাল ইউনিকোড চলে আসছে, মানে ইংলিশে চলে আসছে। তো আমি যদি এখন এটাকে আবার অ্যাক্টিভ করে দিই তখন এটা কি হবে, এটা বাংলা লিখতে পারবো, এইটাই। আচ্ছা, তো বুঝতে পারছেন এটার ব্যবহার কি? জি ভাই বুঝছি। ভাই আমি বলতেছি যে আমি যে এচটিএমএলটা লিখবো, হুম। মানে ওই ইউনিট কোডটা যদি ইউজ করি তাহলে আমার ওইটা লেখাটা ইংলিশ হবে, এরকম কিছু বুঝাচ্ছে নাকি? যে দেখবে সে না অন্য না, এটা অন্য এখন ল্যাঙ্গুয়েজে দেখতে পারবে। আপনার, না না, এটা এখন আপনার জন্য কোনো প্রয়োজন নেই। আপনি এখন এটা দেওয়ার দরকারই নেই, আপনি লেখেন না। আমি জাস্ট আপনাকে জানানোর জন্য দেখাইছিলাম গতকালকে। ওকে, আমি জাস্ট জানানোর জন্য, কারণ ফিউচারে আপনি এগুলো নিয়ে কাজ করবেন। সো যখন কাজ করবেন তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় বলো তো ইউটিএফটা কি, তখন আপনি কি উত্তর দিবেন, তাই না? আপনার জেনে থাকতে হবে, মানে জানা রাখতে হবে, তাই না? জি জি জি। আচ্ছা, যাক। সো আমি এখন একটু সামনের দিকে যাব। সো সামনের দিকে আমার আরো কিছু বিষয় লাগবে, সেগুলো আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, এটা লাগবে না। সো আমরা এখন কথা বলবো হচ্ছে ওয়েবসাইটের লেআউট নিয়ে। এই যে একটা ওয়েবসাইটের লেআউট কি, ঠিক আছে? আচ্ছা, লেআউট হচ্ছে এই যে দেখেন এটা কি একটা সাইট, এটা হচ্ছে নিউজ পোর্টাল সাইট, তাই না? এখানে আমরা কি পাই, এখানে আমরা শুধুমাত্র নিউজ দেখতে পাই, ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন দেশের এলাকার নিউজ পাই, সারা বাংলাদেশ সারা বিশ্বের খবর পাই পেপারে বসে, তাই না? তো একটা সময় ছিল কি আমাদের আহ বাসায় বাসায় প্রতিদিন সকালে ভোরবেলা পেপারওয়ালা কি দিত, আমাদের পেপার দিয়ে দিত, তাই না? পেপারওয়ালা মামা আসতো, আইসা কি করতো, আমাদের পেপার চলে যেত। তো এই যে দেখেন একটা সময় ছিল, এখনো কিন্তু দেয়, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আগের মতো করে কিন্তু দেয় না, তাই না? আগে পেপার সবাই নিত, ঘরে নিত, এখন অনেক বাসায় নেয়, বাট এখন আগের মতো আর নেয় না, অল্প অল্প নেয়। তো যাদের কাছে কম্পিউটার আছে, বাসা কম্পিউটার মোবাইল আছে, তারা এখন আর পেপার টেপার নেয় না বেশিরভাগ। কিন্তু দেখা গেছে যারা সরকারি কর্মকর্তা, হ্যাঁ, তারপর আপনার অফিস যাতায়াত করে, গাড়িতে একটা করে পেপার রাখে, বা অনেকে বাসে যাতায়াত করে গাড়িতে একটা পেপার রাখে, হ্যাঁ। তো দেখা গেছে সরকারি কর্মকর্তা বাসায় অনেক রকম পেপার থাকে, অনেক সময় সরকারি কর্মকর্তার বাসায় পেপার থাকে না, যেমন ডিসিরা বর্তমানে পেপার নেয় না অ্যাকচুয়ালি। ওকে, ওরা বাসা মোবাইলে বা কম্পিউটারে বসে বসে পেপার পড়ে। তো যেটাই হোক, যে এখন পেপারের যে বিষয়টা সবগুলো কিন্তু এখন অনলাইন বেসড হয়ে গেছে, তাই না? এই যে বিভিন্ন অনলাইনে আমরা যাচ্ছি, এখন আমরা প্রথম আলো দেখলাম, কালের কণ্ঠ দেখি, ঠিক আছে, এই যে কালের কণ্ঠ লেগে সার্চ করলাম, কালের কণ্ঠ চলে আসলো। সো খেয়াল করে দেখেন আমাদের এই পেপারে যে লেআউটটা আছে, এই নিউজ পোর্টালে যে লেআউটটা আছে, এটাকে বলা হচ্ছে লেআউট। লেআউটটা কি? লেআউটটা হচ্ছে তাদের ওয়েবসাইটের ডিজাইনটা, ঠিক আছে? তারা কোথায় কি রাখতেছে, কোন কন্টেন্টটা রাখতেছে, কিভাবে রাখতেছে, হ্যাঁ, এটাই হচ্ছে লেআউট। তো দেখেন এদের ওয়েবসাইটে যে লেআউটটা আছে বা ডিজাইনটা আছে, এর সাথে কি মিলতেছে? বলেন মিলতেছে? কোনোভাবে কিন্তু মিলতেছে না, তাই না? আবার আরেকটা পেপার দেখি, চলেন দ্য ডেইলি স্টার দেখি। দেখেন দ্য ডেইলি স্টার, সো দেখেন দ্য ডেইলি স্টার কিন্তু সবার থেকে ভিন্ন, ভিন্ন কিনা বলেন? এইটার লেআউট অন্যদের মতো মিলতেছে? বলেন মিলতেছে? একদম মিলতেছে না, এটা ওর মতো করে সম্পূর্ণ ভিন্ন, তাই কিনা বলেন? আচ্ছা, সো এটাতে বল দ্য ডেইলি স্টার। এই ধরনের আমাদের অনেক পেপার আছে, হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে যেগুলো একজন আরেকজন থেকে সম্পূর্ণ ভিন্ন। এইটাকে বলা হচ্ছে লেআউট। বুঝছেন না বুঝেন নাই? জি বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা তো দেখলাম নিউজ পেপারের লেআউট, এখন আমরা জানবো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে যে আমরা যেখানে পণ্য কিনি, তাই না?
কমার্স হচ্ছে বাণিজ্য, আর ই মানে হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক কমার্স মানে হচ্ছে ই কমার্স। তো একটা সময় আমরা বাজারে যেতাম, পণ্য দেখতাম, 10টা কিনলে 10টা দেখে একটা কিনতাম। কিন্তু এখন বর্তমানে হয়ে গেছে, মানুষ এতটাই ব্যস্ত হয়ে গেছে কাজের প্রতি, এতটাই তারা মনোযোগী হয়ে গেছে, এখন সহজে কেউ বাজারে যেতে চায় না। ওকে, ধরেন আপনি অফিসে আছেন, এখন আপনি অফিস থেকে বের হবেন, বাসায় যদি বাজার না নিয়ে যান আপনার বউ আপনারে এক করে দিব। ঠিক আছে? তো এখন আপনি কি করবেন চিন্তা করতেছেন, বাসায় যাব কেমনে নিব, এখন বেরোলে বাজার পাবো না। তো কি করবেন আপনি, গুগলে সার্চ করলেন, বাজার করবেন। হ্যাঁ, ইংলিশ বা কোনো হলে বাজার করানো সার্চ করলেন, মার্কেট নিয়ে গ্রোসারি লিখে সার্চ করলেন। তো দেখলেন গ্রোসারি লিখে সার্চ করার পরে আপনার আশেপাশে অনেকগুলো ওয়েবসাইট আপনি পেলেন, হ্যাঁ, সার্চ লিস্টে। তো টপে যে আছে আপনি তাকে সিলেক্ট করলেন, ধরেন আমি গ্রোসারি লিখে সার্চ করি। সো দেখেন আমি এখানে গ্রোসারি প্রথমে কাকে পাইছি, ফুড পান্ডা, তাই না? এই দেখেন বাংলাদেশে বিগ বাস্কেট পেয়ে গেছি, তারপরে স্বপ্ন পেয়ে গেছি। তো আমি কি করলাম, স্বপ্নতে ক্লিক করলাম, অনলাইন। হ্যাঁ, স্বপ্নতে ক্লিক করলাম, স্বপ্ন ওয়েবসাইটটা আমার সামনে আসলো। আমি ওখানে আমার যা যা দরকার আমি সুন্দর লিস্ট অনুসারে আমার আহ, মানে ঘরে কর্তা আমাকে লিস্ট দিছিল, করতে আমাকে লিস্ট দিছিল, সে করতি লিস্ট অনুসারে এসএমএস এ দেখে দেখে আমি সবগুলোকে অর্ডার দিয়ে দিছি এবং বলছি আধা ঘন্টার মধ্যে আমার অফিসের নিচে যেন চলে আসে। ঠিক আছে, সুন্দর আমার বাসায় অফিসের নিচে দিয়ে গেছে, আমি সুন্দর হেলথ হাতে নিয়ে হেলতে দুলতে পায়ে চলে গেছি। তো আমার আম্মু বললো না, সরি সরি, সাপও মঙ্গল লাঠিও ভাঙলো না। বিষয়টা বুঝতে পারছেন? সো এই যে দেখেন, আমরা এখন বাজারে যাচ্ছি না, কিন্তু তারপরে আমরা বাজার করতে পারতেছি, এটাই হচ্ছে ই কমার্স। বুঝছেন না, বুঝেন নাই? জি ভাই বুঝছি। আচ্ছা, তো দেখেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট। সো বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো সবচেয়ে ভালো, যদি আপনাকে উদাহরণ দিতে চাই যে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট কেমন হওয়া উচিত, বা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনালি কারা কারা একটা ওয়েবসাইটকে ফলো করে, সেটা হচ্ছে অ্যামাজন। ইন্টারন্যাশনালি কয়েকটা ওয়েবসাইটকে সবাই ফলো করে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যামাজন। ঠিক আছে, amazon.com। তো amazon.com কে সবাই ফলো করে বর্তমানে। তারপরে হচ্ছে aliexpress.com। ওকে, এই ওয়েবসাইট গুলো বর্তমানে আপনার দেখবেন ম্যাক্সিমাম ওয়েবসাইট ওদেরকে কপি করে, বা ওদের লেআউটটাকে একটু চেষ্টা করে ওদের মতো করে বানানোর। ঠিক আছে, এখানে আপনি এখন ভালো প্রোডাক্ট পাবেন না, মানে এটাকে একটু চেঞ্জ করে দিলে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে। চেঞ্জ অ্যাড্রেস, সো এইখানে আমরা যত প্রোডাক্ট দেখতেছি, হ্যাঁ, যত লেআউট দেখতেছি, এই সবই হচ্ছে আপনার ইউনাইটেড বেসড। ঠিক আছে, ইউনাইটেড স্টেট বেসড মানে আমেরিকা বেসড। ওকে, তো এই যে দেখতেছেন এই যে লেআউটটা আছে ওদের, হ্যাঁ, এটা কি অন্য কোনো ওয়েবসাইটের সাথে মিলে? মিলে না, এটা সম্পূর্ণ ভিন্ন, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই না? আচ্ছা, সো খেয়াল করে দেখেন, আলি এক্সপ্রেসের যে ওয়েবসাইট ডিজাইনটা আছে, এটা কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন। কি ভিন্ন কিনা বলেন? ভিন্ন না?
আচ্ছা, এখানে দেখেন কি কি আছে, এখানে ওদের যত লেটেস্ট প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলা কিন্তু এখানে আছে, তাই না? যত যা কিছু আছে আপনি এখানে মোবাইল থেকে শুরু করে যা আপনার দরকার সব পাবেন, দেখেন সব পাবেন। আর ওরা ইন্টারন্যাশনালি প্রোডাক্ট শিপিং করে, বুঝতে পারছেন? ওরা কি করে, ইন্টারন্যাশনালি প্রোডাক্ট শিপিং করে। আচ্ছা, সো অ্যামাজনও করে। তো এই যে দেখতেছেন এটা হচ্ছে লেআউট, তাই না? এখন আমাদের দেশে কিছু ই কমার্স সাইট দেখে আপনাকে, যে দারাজ, প্রথমে আছে হচ্ছে দারাজ, তারপরে আছে হচ্ছে এই ভ্যালি ডট কম, ওকে, তারপরে আছে হচ্ছে চাল ডাল ডট কম, ওকে। সো দেখেন চাল ডাল একটা গ্রোসারি মার্কেট, তারপর হ্যাঁ এই ভ্যালি, তারপর দারাজ, দেখেন এইখানে বিছানার ঝাড়ু পর্যন্ত বিক্রি হয়, হ্যাঁ। কই আছি ভাই, কই আছি। আর মনে হয় একটু ডিফারেন্স টাইপের। কই আছি ভাই, কই আছি। হরলিক্স পর্যন্ত সেল হয়। আল্লাহ, এপিক 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 রে ভাই, এপিক। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, দেখেন দারাজের লেআউটটা কিন্তু কিছুটা কিন্তু আলিবাবার সাথে একটু মিলে, পুরোপুরি না, কিছুটা মিলে। যেমন ধরেন এই যে লেআউটটা কিছুটা মিলতেছে, এখানে কিছুটা মিলতেছে, এখানকার কিছুটা মিলতেছে, তারপরে ওরাও কিন্তু এখানে ক্যাটাগরিজ ওয়াইজ, ঠিক আছে, সব বাই ক্যাটাগরি, হ্যাঁ, স্পেশাল ডেজ। তো দেখবেন ই কমার্স সাইট যেগুলো আছে, তো ম্যাক্সিমামই মানে মিলে, একে অপরের সাথে কিছুটা হলেও মিলে, ঠিক আছে। সো আচ্ছা, এরপর দেখেন চালডাল ডট কম, এটাও প্রায় অনেকের সাথে মিলে, ঠিক আছে। তারা কিন্তু আলিবাবার কোম্পানিটা, সরি, তারা আলিবাবা কোম্পানি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই। তারা তো হচ্ছে আলিবাবার কোম্পানি। দারাজটা, হ্যাঁ, দারাজটা হচ্ছে আলিবাবার একটা কনসার্ন, সিস্টার কনসার্ন, ঠিক আছে। এটা দারাজে সাথে আলিবাবার ইয়ে আছে, শেয়ার আছে, ঠিক আছে। এটা হেড অফিস হচ্ছে ইয়াতে, পাকিস্তান। পাকিস্তান হচ্ছে এটা হেড অফিস, বুঝছেন? সো আলিবাবা তো সরাসরি বাংলাদেশে কাজ করতে পারতেছে না, তো ও করছে কি, আপনার দারাজকে হায়ার করছে, ঠিক আছে। দারাজকে হায়ার করে ওরা বাংলাদেশে মাল ঢুকাচ্ছে, ওকে। হ্যাঁ, ওদের এই সব সফটওয়্যার দেখলাম নেই, হ্যাঁ আলিবাবার হ্যাঁ। সব সফটওয়্যার ইউজ তো এখন বিষয়টা দেখেন, এক একটা ওয়েবসাইটের লেআউট কিন্তু ভিন্ন ভিন্ন। তো এটার ডিজাইনটা সবার থেকে একটু ভিন্ন, তাই না? সবার থেকে একটু ভিন্ন। আচ্ছা, তো এবার ইবেলি দেখেন, ইবেলি কিন্তু ও, সবার থেকে ভিন্ন, কিন্তু কিছুটা হলেও সবার সাথে মিল আছে। যেমন আলি এক্সপ্রেসের কিছু কিছু টপিকের সাথে ওর প্রায় অনেকটাই মিলে, তাই না? তো বলতে পারেন ইবেলি হচ্ছে বাংলাদেশে ই কমার্স সাইটের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট সাইট, ওকে। কারণ হচ্ছে এই যে টেকনোলজিটা আছে, এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। তো লেটেস্ট টেকনোলজি হওয়াতে এই ওয়েবসাইটটা সবচেয়ে দ্রুত লোড নেয়, সবার আগে এটা লোড নেয়। আচ্ছা, তো আমার কথা বলে মানে আমার কথার উদ্দেশ্য ছিল এটাই, যে আমাদের লেআউট সম্পর্কে ধারণা নেওয়া, যে একটা লেআউট আসলে কি, ঠিক আছে। তো এটাই। কোথায় হোস্টিং করছে, দেখবো না।
আচ্ছা, তো আশা করি সবাই লেআউটটা বুঝতে পারছেন নাকি নাকি বুঝেন নাই? লেআউট কি জি সবাই ভাই, বুঝতে পারছেন? জি বুঝছি। তো লেআউটটা হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন, যে আপনি কোথায় আপনার কন্টেন্টটাকে কিভাবে রাখবেন বা কিভাবে গুছায় রাখবেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, ব্যক্তিগত ডিজাইন। আচ্ছা, তো স্বাভাবিকভাবে নর্মালি আমরা যেটাকে ভাবি আর কি, বা চিন্তা করি একটা লেআউট, মানে একটা ই কমার্স সাইটের লেআউট কেমন হবে, হ্যাঁ, বা একটা কি বলে কর্পোরেট ওয়েবসাইটের লেআউট কেমন হবে, এগুলো আসলে কিছু ধরা বাঁধা নিয়ম থাকে। তো এগুলো হচ্ছে আপনার ডিফল্ট ভাবে, যে আপনাকে আপনার আইডিয়া পাচ্ছেন না, আপনি এটা দেখেন, এটা দেখে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন প্রাইমারি ভাবে। বাট আপনি যদি এখন ওই বিষয়ে যদি এক্সপার্ট হন বা আপনার অভিজ্ঞতা খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মন মতো করে লেআউটটা বানায় ফেলবেন, ঠিক আছে। আপনি ডিজাইনিং প্যাটার্ন ভালো বুঝেন বা একটা ওয়েবসাইটের লেআউট কিভাবে দাঁড়া করে সেটা ভালো বুঝেন, তো আপনি বানান, আপনি আপনার মন মতো করে একটা বানায় ফেলেন, ঠিক আছে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার লেআউটের প্রশ্ন। এখন আমরা একটা ওয়েবসাইটের লেআউট বানাবো। ওকে, সো ওয়েবসাইটের লেআউটটা আসলে কিভাবে বানানো যায়? তো লেআউট বানানোর অনেকগুলো উপায় আছে, অনেকগুলো অপশন আছে। তো তার মধ্যে আমি প্রথমে আপনাদের দেখাবো হচ্ছে টেবিল দিয়ে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। শুধুমাত্র টেবিল দিয়ে ওয়েবসাইট লেআউট তৈরি করবো। ওকে, আচ্ছা, আমি কি গত ক্লাসে টেবিলটা দেখাইছিলাম, যে টেবিলটা আসলে কি বা টেবিলটা কিভাবে কাজ করে আসার বিষয়? না ভাই, এরকম কিছু দেখার নাই। দেখা নেই না? আচ্ছা। হুম, তো চলেন দেখাই। মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট এক্সেল, কারা কারা চালাইছেন বলেন? জি ভাই, আমি চালাইছি। চালাইছেন? আচ্ছা, গুড। আর কে চালাইছেন? আচ্ছা, সো মাইক্রোসফট অফিসে কি আমরা টেবিল পাই বলেন তো? হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ আছে তো টেবিল। হ্যাঁ, মাইক্রোসফট অফিস টেবিল পাইছি। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলে আছে। এটা তো পুরোটাই টেবিল, হ্যাঁ, তাই না? তো টেবিলটা আসলে কিভাবে হয় এখন আমাকে একটু বলেন। টেবিল এক্সেলে তো টেবিল তো দেওয়াই থাকে, আর যদি মনে করেন মার্চ করে আপনি উপরে হেডিং লিখতে পারবেন, বা আপনি সিলেক্ট করে নিলেই তো হয়। এক্সেলে সিলেক্ট করলেই হবে। আর ইতে এমএস ওয়ার্ডে আপনার ওখান থেকে যে টেবিলে অপশন আছে সেখানে ক্লিক করে টেবিল কলম আর রো নিতে হবে আর কি, তারপর টেবিল ক্রিয়েট করতে হবে। Good. আপনি কথাটা বলছেন বাট লাস্টে বলছেন। তো বিষয়টা হচ্ছে আপনাকে কথাটা এভাবে বলা উচিত ছিল, যে ভাই একটা টেবিল হয় হচ্ছে সেল, কতগুলা সেল, একটা রো আর একটা কলাম নিয়ে। ওকে, তো একটা টেবিল গঠিত হয় কিভাবে? কতগুলা সেল, হুম, তারপরে একটা রো আর কলাম নিয়ে। তো তিনটা আইটেম নিয়ে কি হয়, একটা টেবিল গঠিত হয়। কিভাবে হয়? কি কি আইটেম নিয়ে? তিনটা রো, তিনটা আইটেম। সেল, সেল, প্রথমে হবে সেল। দেন সেল মানে কয়েকটা সেল মিলে হয় হচ্ছে একটা রো, ঠিক হ্যাঁ আছে। পাশাপাশি কয়েকটা সেল মিলে হয় কি একটা রো। তারপরে রো এর পরে কি হয় আপনার কলম। নিচে নিচে কয়েকটা মানে নিচে নিচে মানে প্রত্যেকটা রো এর নিচে একটা করে রো নিলে আমাদের হয় হচ্ছে একটা করে কলাম হয়। ওকে, তো বিষয়টা কিরকম দেখাই। তো খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমার এখানে প্রত্যেকটা টাইম স্ট্যাম্প, হ্যাঁ, টাইম স্ট্যাম্প থেকে শুরু করে এই পর্যন্ত রিমার্কস পর্যন্ত যা আছে, এটা হচ্ছে একটা রো। এই যে প্রথম এটা হচ্ছে একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, রাইট? আচ্ছা,
সো এইটাও একটা সেল, তাই না? তো এখানে কয়টা সেল আছে? একটা, এখানে আছে হচ্ছে 6টা 7টা 8টা 9টা। তো 9টা সেল মিলে কি হয়েছে? একটা রো হয়েছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা রো, হ্যাঁ, যে সিলেক্ট করলাম এটাকে বলা হচ্ছে রো। তো দুইটা রো মিলে কি হয়েছে? এই যে একটা কলাম হয়েছে, এই যে একটা কলাম, এইটা একটা কি হয়েছে? একটা কলাম হয়েছে। তো এখন তিনটা রো নিলাম, হ্যাঁ, তিনটা রো মিলে একটা কি হয়েছে? একটা কলাম হয়েছে। চারটা রো মিলে একটা কলাম হয়েছে। সো একটা এখন চারটা রোতে, হ্যাঁ, আমি যে কটা করে সেল নিব পার পার রোতে, ঠিক সেই কটা করে কি হবে? কলাম হবে। বুঝতে পারছেন না পারেন না? এভাবে পারছে। আচ্ছা, সো এটাকে বলে কি? এটাকে কি বলে বলেন? টেবিল, টেবিল এটাকে বলে। বলা হচ্ছে সেল, এটাকে ও বলা হচ্ছে সেল, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তো পাশাপাশি যখন বাম পাশ থেকে যখন ডান পাশে আমাদের একটা করে সেল বৃদ্ধি পায়, তো ওইটাকে বলা হয় হচ্ছে কি? রো বা সারি। ওকে, আচ্ছা। তো এরপরে নিচে নিচে একটা রোর নিচে যখন আরেকটা রো, আরেকটা রোর নিচে আরেকটা রো, আরেকটা রোর নিচে আরেকটা রো, তো এইভাবে যখন কোনো রো হয়, মানে রো বসে, তখন সেটা সেখানে কি হয়? প্রত্যেকটা জন্য একটা করে কি হয়? কলাম হয়। প্রত্যেকটা সেলের নিচে নিচে কি হয়? একটা করে কলাম হয়। তো এইটা একটা কি? কলাম, তাই না? এটা একটা কি? কলাম। তো দুইটা কলাম। এইটা একটা কি? কলাম। তিনটা কলাম। এটা একটা কি? কলাম। চারটা কলাম। এইটা একটা কি? কলাম। পাঁচটা কলাম। তো আমাদের এখানে টোটাল এভাবে 9টা কলাম আছে। কয়টা কলাম আছে? 9টা কলম হচ্ছে। 9টা কলাম আছে। দ্যাটস গুড। সো বুঝতে পারছেন এই যে 9টা কলাম মিলে কি হয়েছে? এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এই যে 9টা কলাম মিলে কি হয়েছে? এবং 9টা কলাম আর এন্ট্রি হচ্ছে টোটাল 19টা। তো এই টোটাল 19টা রো এবং 9টা কলাম মিলে আমার কি হয়েছে? একটা প্রপার কি হয়েছে? টেবিল হয়েছে। টেবিল, বুঝতে পারছেন? টোটাল কি হয়েছে? একটা টেবিল হয়েছে। টেবিল আছে। আচ্ছা, এখন এটা বুঝেন নাকি বলেন? এখন এটা কে বুঝেন নাই বলেন? যে কেউ একজন বলেন যে ভাই আমি না স্টিল এটা এখনো বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, আমি তাহলে বুঝাই দিব। তো সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমি এখন একটা, হয় নাই হয় নাই হয় নাই, তো আমাকে কেউ একজন বলেন কোনটা কলাম কোনটা রো? ভাইয়া এই পজিশনে যেটা লম্বা লম্বি আছে সেটা হচ্ছে কলাম, আর ওয়ানটা যে পজিশনে আছে মানে মানে ওয়ানটা যে বরাবর আছে, যে লাইনটা বরাবর ওটাকে রো। এটাকে কি বলে? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে রো। হুম, আর হচ্ছে লম্বা লম্বি যেটা সেটা হচ্ছে কলাম। এটা কলাম। তাহলে হ্যাঁ এটা, ভাইয়া, এটা কি বলে? এটা তো সেল। আর কেউ একজন বলেন শুনি। ভাইয়া আমাদের যে লম্বা লম্বা যে আছে মানে প্রত্যেকটা আলাদা আলাদা কইরা এক একটা টপিক, ওই টপিক গুলো হলে একটা একটা সেল, আর অনেকগুলো সেল নিচে নিচে যদি থাকে তা সেটা হলে কি একটা রো। আর যদি পাশাপাশি করে থাকে মানে এরকম লম্বা লম্বি ভাবে এই প্রশস্ত ভাবে, তো সেটা হলো আপনার কলম। হুম, ওকে। আর কেউ একজন বলেন। আর কেউ একজন বলেন। লম্বালম্বি
যেগুলো আছে ভাই এগুলো হচ্ছে যে কলাম, পাশাপাশি যেগুলো আছে সেগুলো রো, আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে ঘর যেটা আছে সেটা হচ্ছে সেল। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ একজন বলেন। আচ্ছা, তো আমাদের টেবিলের ক্ষেত্রেও আপনার বিশেষ কোনো পার্থক্য নাই, সব একই। ওকে, আমাদের এখানেও রো আছে, আমাদের এখানেও কলাম আছে, আমাদের এখানেও সেল আছে। আচ্ছা, তো এখন আমরা টেবিলটা অ্যাকচুয়ালি শুরু করবো কিভাবে সেটা দেখি। আচ্ছা, সো এটা হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো, বুঝতে পারছেন? টিআর মানে কি? টেবিল রো মানে হচ্ছে এই যে একটু আগে আমি দেখাইলাম না, এই যে পাশাপাশি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে টেবিল রো। আচ্ছা, তো টেবিল রোর মধ্যে আমার থাকবে হচ্ছে টি ডি। প্রত্যেকটা সেল, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা, প্রত্যেকটা সেলকে কি বলা হয়? টেবিল ডাটা বলা হয়, টেবিল ডাটা হিসেবে ধরা হয়। ওকে, তো এখন আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন 01, ওকে, 02, 03, 04, 05। দেখতে পারতেছেন সবাই? আচ্ছা, তো এখন বলেন এখানে কি কি আছে? 01, 02, 04, 05। হ্যাঁ, এখানে 01, 02, বাট এখন আমরা এখানে বুঝতে পারতেছি না এটা আসলে টেবিল হয়েছে কি টেবিল। হয় নাই। টেবিল হওয়ার জন্য আমাদের আরো কিছু বিষয় লাগবে। আমি তো সেখানে ডাটা ইনপুট দিছি, এখন দেখেন কি করি। এখন আমি দিব হচ্ছে বর্ডার, বর্ডার দিব হচ্ছে 1। তো দেখেন এখন কি হয়, এখন কি আসছে বলেন? তো আমরা কি মাইক্রোসফট এক্সেল এর মতো করে আমরা পাইছি? বলেন পাইছি? সবাই পাইছি? জি ভাইয়া। দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে দেখেন আমরা এখন একটা রো বানাবো। রো বানাবো কিভাবে দেখেন, আমি জাস্ট এই টিআরটারে কপি করব, বলেন এখানে কয়টা কলাম আছে, কয়টা রো আছে, আর কয়টা সেল আছে? পাঁচটা রো, রো 5টা আছে, কলাম।
আর তারপর হচ্ছে 25টা 25টা সেল। হ্যাঁ, দুইজন একসাথে বলছেন তো বুঝি নেই ভাই, আবার একটু বলেন কষ্ট করে। 5টা রো 5টা কলাম 25টা 5টা রো সেল। 5টা কলাম 25টা সেল। গুড। আর কেউ একজন বলেন। আমি কিন্তু গুড হুদাই বলছি, হ্যাঁ তুমি ভুল হইতে পারে সঠিক হইতে পারে। অন্য কিছু বলেন। কি ভাইয়া 5টা রো 5টা কলাম 25টা সেল। 25টা সেল, গুড। তাও ভুল হইতে পারে। এরপর আরেকজন বলেন। ভাই এখানে সেই আপনার কলম হলো রো হলো 5টা 5, আর কলম হলো 4টা 4টা। আর উপরে এটা তো থাকবে একটা এন্ট্রি করার জন্য লাগবে একটা কল। তাহলে এইটা কি টোটাল সেল সেল হইলো কয়টা? 20টা ভাইয়া 20টা। তাহলে যারা 5টা 25টা বলছেন তারা কি বলছেন? আচ্ছা। ও তাই তো ভাইয়া, এটা মনে করছি 5টা এখানে। আল্লাহ। এটা একটা ছোটখাটো গেম খেলি ফেলাইলেন। তো এখানে তো বিষয়টা হচ্ছে আপনাকে ধান্দায় ফালাই দিছি যে একজনকে ভেরি গুড বলছি, একটা হয়েছে না, মানে আমি বললে আমারটা মনে হবে, তাই না? তো এটা আসলে ভুল। সো দেখেন এখানে আমরা টেবিল নিছি। তো এখন ধরেন আমি এখানে আহ নিলাম। তো আমাকে যে সেখানে এই পরিমাণ কাজ করতে পারি, আর কিছু করতে পারি না, আর অনেক কিছু করতে পারি। ধরেন এখানে 1 2 3 দিছি, তো এইখানে দিলাম হচ্ছে ধরেন আহ, ভাইয়া আমার আমার আর আমার ভাইয়ের নামই তো প্রথম দিয়ে দিলেন। আমি তো জানি না ভাই, আমি আমাদের দেশের ভাষা শহীদের নাম দিচ্ছি। না আমার দুই ভাই তো, একটা রফিক একটা শফিক। ও আচ্ছা আচ্ছা। খাটা
তো দেখেন আমরা কিন্তু সুন্দর একটা লিস্ট বানাইছি তাই না, 1 2 3 4 দিয়া, যেখানে ভাষা শহীদ থেকে শুরু করে বাংলাদেশের আপনার উল্লেখযোগ্য কিছু হিরোদের নামও দিছি নাকি, তাই না? জি আচ্ছা, এইখানে জাস্ট আমরা লিস্ট বানাইছি তাই না, আমরা একটা ডাটা লিস্ট বানাইছি, বাট আমরা এতটুকু কি বুঝছি, এতটুকু সবাইকে আমরা বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এতটুকুতে কারো কি কোনো সমস্যা আছে? না ভাইয়া। নাই, সবাই বুঝছেন? জি ভাইয়া, একটা জিনিস প্রশ্ন করি, আমার একটা কোশ্চেন আছে যে আপনি ওই জন্য HTML থেকে ডাইরেক্ট এখানে ডাইরেক্ট চলে আসেন, কোথায় ক্লিক করে চলে আসেন সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কোথাও কোনোবারই ক্লিক দেখি করতেছি না, আমি অ্যাকচুয়ালি কোথাও ক্লিক করতেছি না, আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এখানে সেভ করতেছি এবং আমি ব্রাউজারে চলে আসতেছি, সরাসরি ব্রাউজারে এসে রিফ্রেশ করতেছি, ব্যাস চলে আসতেছে। রিফ্রেশ কোন জায়গা দিয়ে করেন, সেই রিফ্রেশের জায়গাটা কোথায়? এটা হচ্ছে আমি কিবোর্ডের দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে কন্ট্রোল আর আরেকটা হচ্ছে F5। আমি F5 এবং কন্ট্রোল আর দুইটাকে ইউজ করতেছি রিফ্রেশ করার জন্য, বুঝছেন? বা জি আপনি চাইলে কি মাউস দিয়ে করতে পারেন, এই যে দেখতেছেন হোম, ঘর, ঘরের আইকনের পাশে এটা আছে না, এটা হচ্ছে রিফ্রেশ, তো রিলোড দিবেন, বুঝছেন? জি বা এখানে মাউসের মধ্যে এই যে রাইট বাটন ক্লিক করলে এটা এখানে আসবে, এই যে দেখছেন রিলোড, এটা ক্লিক করবেন, বুঝছেন? জি আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তো এখন আমার খুব ইচ্ছা হয়েছে যে আমি টেবিল দিয়ে একটা ওয়েবসাইট বানাবো। ওকে, টেবিল দিয়ে ওয়েবসাইট, এখন বলতে মনে মনে বলতেছেন ভাই কি ভাইয়ের মাথা কি গেছে নাকি? আচ্ছা, আসলে কি গেছে নাকি? টেবিল থেকে মানুষ ওয়েবসাইট বানাতে পারে? সম্ভব। টেবিলে মানুষ ডাটা রাখে তাই না, ডাটাকে সুন্দর করে সাজায় রাখে, তো টেবিল দিয়ে ওয়েবসাইট কেমনে সম্ভব? হ্যাঁ ভাই, টেবিল দিয়ে একটা ওয়েবসাইট বানানো সম্ভব। সেটা কিভাবে? আচ্ছা, সেটা দেখাচ্ছে। তো আমাদের বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে যেটা সম্পূর্ণ টেবিল দিয়ে তৈরি করা, সেটা হচ্ছে এডুকেশন বোর্ড এর রেজাল্ট আর্কাইভটা সম্পূর্ণ এই যে এই ওয়েবসাইটটা আছে না, এটা সম্পূর্ণ টেবিল দিয়ে তৈরি করা। আমি বলতে পারি কেন বুঝছেন, টেবিল তৈরি করা, কন্ট্রোল ইউ দেন, এখানে কি আপনার টেবিল ছাড়া কিছু দেখতে পারতেছেন? টেবিল টিআর টিডি, টেবিল টিআর টিডি টিডি টিআর টিডি টিআর টিডি টিডি, হ্যাঁ, আবার টিআর, আবার টিডি টিডি, আবার টিআর টিডি। বুঝছেন না বুঝছেন নাই? টেবিল ক্লোজ। হ্যালো। হ্যাঁ ভাইয়া বুঝছি। সো তারা যদি একটা ওয়েবসাইটকে বানাইতে পারে টেবিল দিয়া, আমরা কেন পারবো না? তাই না? আমাদেরকেও কি করতে হবে, পারতে হবে। তো এখন তারা কি করছে, তারা ওয়েবসাইটটাকে বানানোর জন্য একটা প্ল্যানিং করছে, তাই না? প্ল্যানিং করছে। তো আমাদেরও কি দরকার, একটা প্ল্যানিং করা দরকার যে একটা ওয়েবসাইটকে আমরা কিভাবে টেবিল দিয়ে ডিজাইন করব, ঠিক কিনা বলেন? সো এটা তো গেলো আমাদের জাস্ট সিম্পল কোডগুলা, তাই না? এই সিম্পল কোডগুলা ছাড়া আমরা কিভাবে একটা ওয়েবসাইট বানাবো সেটা দেখবো এখন।
সো চলেন বানাই। সব প্ল্যানিং করতে হবে আগে, বলছি। সো আগে প্ল্যানিং করব। আচ্ছা, সো আমাকে আগে ভাবতে হবে আমি কি চাই। আমি চাই প্রথমে একটা হেডার থাকবে, হেডারের মধ্যে আপনার লোগো থাকবে আর মেনু থাকবে, তারপর একটা ব্যানার থাকবে, তারপর একটা অ্যাবাউট পার্ট থাকবে, তারপর অ্যাবাউট পার্ট, তারপরে আর কি আছে, একটা কাজ, দুইটা কাজ দেখাবো। হ্যাঁ, দুইটা কাজ দেখাবো, তারপরে ফুটার শেষ। ওকে, আচ্ছা এখন চলেন ডিজাইন করি। এটা ভাবলাম, মনে মনে ভাবলাম, এখন বানাই। এটা হচ্ছে ওয়েবসাইটের লেআউটটা, পেজ। ঠিক আছে, সো প্রথমে যেটা থাকবে হেডার, তারপরে ব্যানার। ওকে, তারপরে থাকবে হচ্ছে অ্যাবাউট পার্ট। সো অ্যাবাউট পার্ট, তারপরে থাকবে হচ্ছে আমাদের ওয়ার্ক বলেছে। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদের সম্পর্কে কি বলে সেটা, বা ওয়ার্ক দিলাম, মানে দুইটা কাজ তিনটা কাজ দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে বানাইলাম হচ্ছে ফুটার। সো এইটাকে এখন আমরা টেবিল দিয়ে, শুধুমাত্র কি করব, টেবিল দিয়ে একটা ওয়েবসাইট আমরা বানাবো। আচ্ছা, সো এখন আপনাদের মতে কি এটা সম্ভব? আচ্ছা, অবশ্যই সম্ভব, চলেন বানাই। প্রথমে আমি একটা বানাবো, এরপরে আমি আপনাদের একটা করতে দিব। ঠিক আছে, সেটা আমাকে করে দেখাবেন। ক্লিয়ার? আচ্ছা, তো ধরে নিলাম আপনাদের নীরবতাই আপনাদের সম্মতির লক্ষণ। সো দিলাম, এখন দিব হচ্ছে সেল প্যাডিং। সো আমরা নিয়ে আসছি নাকি? আচ্ছা, দাঁড়ান, আমার একটা ফোন আসছে।
ওকে, সো আমরা ছিলাম হচ্ছে একটা লেআউট বানাবো, লেআউট বানাইছি অলরেডি আমি। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে এখন আমাদের প্ল্যানিং অনুসারে কাজ করব। সো প্রথমে নিতে হবে হচ্ছে দুইটা রো, এ একটা রো, এ একটা রো, ঠিক আছে। তারপর নিতে হবে এ একটা রো, তিনটা রো, এ একটা রো, চারটা রো, এরপর একটা রো, পাঁচটা রো। টোটাল আমাদের একটা ওয়েবসাইট কত রো হবে, 5টা রো হবে। চলেন ভাগ করি, এখানে কটা রো হবে, 5টা রো হবে। সো কোডে যাই, কোডে গিয়ে আমরা দেখবো হচ্ছে টিআর, আচ্ছা। সো টিআর নিব, টিআর নিয়ে আমরা 5টা রো, তার মানে 5টা রো, তার মানে 5টা টিআর হবে, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা নিলাম। তো 5টা রো নিছি, 5টা রোতে 5টা টিডি নিছি নাকি, না হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা 5টা টিডি নিছি, তার মানে এদেরকে আমার সমান সমান হাইট দেওয়া লাগবে। তো চলেন হাইট দেই। তো ধরে নেই আমাদের হাইট হচ্ছে 100%। ওকে, সো 100% হলে 4টাতে কত করে নিব, এখানে ভাগ হবে হচ্ছে পার্সেন্টেজ আকারে। হ্যাঁ, তো পার্সেন্টেজ আকারে যদি ভাগ হয়, তাহলে এখানে প্রত্যেকটাতে আমরা ভাগ নিব হচ্ছে ধরেন 20% করে। 5টা, 5 20 100, তাই না? তো হাইট %, ওয়াইড 100%, বিজি কালার, বিজি কালার ধরেন এখানে নিলাম হচ্ছে টিল। ওকে, তো এটারে কপি করি, এটারে তো বর্ডার 0 করে দেই, তাহলে এই সমস্যাটা আর হবে না।
সো দেখেন আসছে কিনা বলেন। জি ভাই আসছে। আসছে, ফাইন। সো এরপরে আমাদের তো প্রত্যেকটাকে মেজারমেন্ট পারফেক্ট হয়েছে, হয় নাই। তো এটা একটু চিকন হবে, এটা একটু মোটা হবে, হ্যাঁ এই কয়টা একটু মোটা হবে, হ্যাঁ এটা একটু চিকন হবে। তো ধরেন উপরের টাটা দিলাম হচ্ছে 10%, আমাদের হাতে হাতে থাকে কত পার্সেন্ট? 90%। সো বাকি যে চারটা আছে এই চারটাকে 90% সমান ভাগে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। আচ্ছা, নেস্টেড টেবিল, এটাকে বলা হচ্ছে কি নেস্টেড টেবিল। সো নেস্টেড টেবিলটা সবাই একটু ভালো মতো বুঝতে হবে। যদি নেস্টেড টেবিলটা আপনার বোঝার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা সামনে গেলে আমরা যখন সামনে আগাবো তখন আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে। ওকে, ভাই এই টেবিলটার নাম কি? এই টেবিলটার নাম হচ্ছে নেস্টেড টেবিল। মানে হচ্ছে নেস্ট মানে কি জাল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জালের মতো টেবিল। বুঝতে পারছেন? আর আচ্ছা আপনি ভাই এই যে ডিজাইনটা করলেন, এই ডিজাইনটা আপনারা কি কোথা থেকে করতে পারবেন? মানে ইউনিটে এই কি লাগছে, আনটিলেটেড পয়েন্ট এইটা নাকি? আনটাইটেলড পেইন্ট, ঠিক আছে, হ্যাঁ আনটাইটেলড পেইন্ট, হ্যাঁ এটা কি অ্যাপ এই সফটওয়্যার নাকি? হ্যাঁ এটা একটা সফটওয়্যার। এটা আমাদের প্রত্যেক যারা উইন্ডোজ চালাই প্রত্যেকটা উইন্ডোজ ইউজারের কাছে এটা আছে। ওকে, আপনি জাস্ট সার্চ বারে যান, সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন যে পেইন্ট, সার্চ করলে চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। সার্চ বারে গিয়ে আপনি যা সার্চ করলে পেয়ে যাবেন, পেইন্ট লিখে চলে আসবে। জাস্ট ক্লিক করলেই এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডিফল্ট সফটওয়্যার প্রত্যেকটা উইন্ডোজ এর মধ্যে এটা থাকে। শুধু উইন্ডোজ না, আপনি লিনাক্স চালালে লিনাক্স এর মধ্যে আছে, আপনি ম্যাক চালালে ম্যাকের মধ্যে আছে, সব জায়গাতে এটা আছে। ওকে, জি সো আমরা 5টা নিয়ে নিছি, রো নিয়ে নিছি, ঠিক আছে। 5টা রোতে একটা করে সিঙ্গেল করে কিনে নিছি, আমরা টিডিও নিয়ে নিছি। সো ডান, আমাদের প্রাইমারি কাজ সম্পন্ন। আচ্ছা, এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমাদের 3 নাম্বার থেকে কাজ শুরু হবে। এইটার কাজ নাই, এটাও কাজ নাই, এটাতেও কাজ নাই। আছে কাজ নাই না, এটাতে কাজ আছে। এটাতে আমার 2টা পার্ট আছে, তাই না? তো এই 2টা পার্টকে নিয়ে আসতে হবে। তো এর আগে চিন্তা করছিলাম কি আমরা এটাকে 10% দিব। সো 10% দেওয়াতে এটা এমন হয়ে গেছে, এইটারে 10% এর বদলে দিয়ে দিই হচ্ছে 5%। 5 আরো ছোট হয়ে গেছে। তো 5% দিলে থাকে হচ্ছে আমার হাতে কত পার্সেন্ট? 15%, সরি 95%। সো 95% কে প্রত্যেকের মাঝে সমান ভাগে ভাগ করতে হবে, যাতে আমার সব মিলে 100% হয়। তো চলেন করি। সো এইটাকে দিব হচ্ছে 25, তাহলে হয়ে যাচ্ছে 30%, আর হচ্ছে 70%, এখানে আছে হচ্ছে 60, আর 10% বাকি আছে, তাই না? এটা দিলাম 5%, এটা দিলাম 5%। ব্যাস হয়ে গেছে। মানে এটা আর একটু মোটা করে দেই, এটা দিলাম 30, সো 100% মিলে গেছে নাকি? 30, 35, 25 কত হইলো? 60। তো 20, 20, 40, সো 60, 100% ডান। আচ্ছা, এরপরে দেখি কত কি হয়। সো ব্যানার মোটা হয়েছে, অ্যাবাউটটা ছোট হয়েছে, এটা একটু ছোট হয়েছে, এটা একটু ছোট হয়েছে, তাই না?
তো এটারে আমি আরো 5% দেই, এখান থেকে আমি 5% কমাই দেই। সো এটা আরো মোটা হয়ে গেল, তাই না? সো এখন আমার কাজ হচ্ছে এইটাকে মানে 3 নাম্বারটাকে ভাঙা। তো 3 নাম্বারটাকে ভাঙতে গেলে আমাকে আসতে হবে, গুণ আসতে হবে 1 2 2 3, মানে এটার মধ্যে নাকি গ্রিনের মধ্যে। সো এখন এখানে আবার টেবিল নিব, আমি কিন্তু এটার পরে করতে দিব একটা, হ্যাঁ এটার পরে আমি একটা করতে দিব, একটা ছোট ডিজাইন দিব, সেটার উপর আপনারা করবেন। আচ্ছা, তো আবার সেই আগের নিয়ম, টিআর তো এখানে কয়টা আছে, এখানে দুইটা ভাগ, মানে এইটা একটা এটা একটা, দুইটা, তার মানে দুইটা টিডি হবে। সো টিডি স্টার্ট, টিডি ক্লোজ। ওকে, আসছে দেখেন তো, আসে নাই। কেন আসে না জানেন? কারণ আমি টেবিলের মতো কোনো অ্যাট্রিবিউট দেই নাই, তো যার কারণে ও ওর জায়গা পায় নাই। তো এখন আমি দিব যে ও পায় নাই হচ্ছে হাইট ওয়াইট, তো যার কারণে ও আসতে পারে নাই। ওকে, সো এখন দিব হচ্ছে ওয়াইট। তো দেখেন তো আসছে কিনা। জি ভাইয়া, কিন্তু এটা তো একটু বুঝি নাই, যদি আবার একটু দেখাই দেন যে দুইটা কালার একটার সাথে কেমনে আনছেন যেটা। আচ্ছা, দুইটা কালার একটার মধ্যে কিভাবে আনছি, এই দেখেন টিডির মধ্যে আমি আবার কি নিছি, টেবিল নিছি, বুঝছেন? সো এই টেবিলটা আমি হাইট দিছি ওয়াইট দিছি হচ্ছে এইটার সমান, ঠিক আছে? হাইট দেখছেন 100%, মানে এটার ভিতরে আসার জন্য কি হয়েছে, এটা কিন্তু এই টেবিলটা এটা সম্পূর্ণ হাইট ওয়েটটা পেয়ে গেছে, ঠিক আছে? এরপরে আমি আবার টিআর দিলাম, টিআর দিয়ে এখানে দুইটা ভাগ করব বলে, এই যে দুইটা ভাগ করব দেখে আমি টিআর দিলাম একটা এবং টিডি দিলাম দুইটা, দুইটাকে আমি 50-50 করে দিলাম। ওয়াইড মানে প্রশস্ত, মানে পাশাপাশি, ঠিক আছে? এটা বলা হচ্ছে প্রশস্ত। তো প্রশস্ত আমি কি করলাম, 50-50 করে দিলাম, মানে 50% 50%, মানে ওরা অর্ধেক ওরা অর্ধেক দিয়ে দিলাম। তো আমার এখানে চলে আসছে, তো বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। ওকে, তো বাকি কাজগুলো সেম, কোনো পার্থক্য নাই। এখানে তিনটা আছে, তো তো এখানে তিনটা কত হবে, সেম প্রসেস। এটা জাস্ট কপি করি, কপি করে পেস্ট করি, হ্যাঁ এটা আবার দেই। তো তিনটা যেহেতু, এখানে কত করে হবে বলেন তো? দেখেন একটু খেয়াল করে দেখেন, এই দুটা চিকন, এটা একটু মোটা, তার মানে ধরেন এখানে 20 দিলাম, এখানে 20 দিলাম, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে 60, ধরেন দিলাম, এইখানে দিলাম হচ্ছে 20%, এখানে 20%, এখানে দিলাম 60%। এখন এক কাজ করি, কালার নিয়ে আসি।
সো দেখেন আসছে কিনা, আসছে। জি ভাই আসছে। সো বুঝছেন কিনা বুঝেন নাই বলেন। ভাই বুঝছি। এখন আমাদের আর কি বাকি আছে দেখেন তো। বাকি আছে শেষেরটা হচ্ছে বাকি আছে। লাস্টেরটা করি চলেন। সেম প্রসেস, ঠিক আছে, সেম একদম কোনো পার্থক্য নাই। তো এটারে আবার কপি করি। সো আসছে নাকি, আসছে না? জি ভাই আসছে। তো দুইটাই কিন্তু আসছে তাই না? জি এখন এইটা বুঝেন না কে কে, আমাকে একটু হাত তুলে দেখান, কথা বলেন যে ভাই আমি এটা বুঝি না, আমাকে এটা বুঝাই দেন, আবার বুঝাই দেন। বুঝাই দিব ভাই। বলেন এটা বুঝেন না কে কে। আচ্ছা এখন যদি আমি এটা করতে দিই করতে পারবেন? জি ভাই পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমি এটা করতে দিই নাকি? ভাই ভাই এখন দিবেন যে? এখন 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 তো ব্রেকের টাইম হয়ে গেছে। ব্রেকের টাইম হয়ে গেছে। আচ্ছা আপনি না এই টাইমে ব্রেক দেন না? কালকে করি একসাথে। হ্যাঁ হ্যাঁ কালকে করা যায়, মনে হয় এখন তো তাড়াহুড়ো হবে, আর কালকে তো রিল্যাক্সে করতে পারবো ধীরে সুস্থে বুঝে শুনে। তাড়াহুড়া বলতে গেলে সমস্যা নাই, আজকে শুরু করি, সমস্যা কি? আজকে শুরু করলে কাজ করতে গেলে আপনি বুঝবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে একটা এখন ব্রেক দিব নাকি আজান দিচ্ছে? এখনো আজান দেয় নাই তো এখনো। আজান দিয়েছে আমাদের এখানে। আমাদের এখানে এখন আজান দেয় নাই। আচ্ছা যেটা আপনার মর্জি, কি আপনার যেটা ভালো লাগে। আচ্ছা আমি এটা সেভ করে রাখি, ঠিক আছে? কাজ করেন, সমস্যা নেই, আজকেই কাজ করেন, আমি প্রেশার দিন না, আস্তে আস্তে করেন, ঠিক আছে? ডিজাইনটা দিয়ে দেন তাহলে হবে। ডিজাইন দিব দিব দাঁড়ান, ডিজাইন দিব, সবই দিব। আমি নতুন করে ডিজাইন বানাচ্ছি আপাতত না, দাঁড়ান। আচ্ছা নতুন একটা ডিজাইন বানাই। ওকে নতুন ডিজাইন বানাই চলেন। বলেন এইটা কজন করতে পারবেন? আমি পারবো। পারবেন? ইনশাআল্লাহ পারবো। শুরু করে দেন। যখন ব্রেকের টাইম হবে আমি বলে দিব এখন থেকে ব্রেকের টাইম শুরু। ওকে শুরু করে দেন। আচ্ছা আমি ভাই স্ক্রিন, ওইটা হ্যাঁ এই স্টেবলটা আবার একটু দেখি তো, একটু যদি দেখাই দেন, আমি স্ক্রিনশট নিয়ে দিতাম একটু। নেন নেন নেন।
কপি করেন না, হ্যাঁ দেখেন, দেখে নেন, সমস্যা নেই, বাট কপি করেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। একটু ভাইবা চিন্তা করেন। জি ভাইয়া। আর ওই একটু এইটা দেখান তো ভাইয়া, যে এই মডেলটা মানে স্টাইলটা মানে যে দিচ্ছেন যে এখন কাজটা ওইটা দিয়ে ওটা একটা স্ক্রিনশট দিয়ে দিন। ওটা দিব আমি, ওটা এখন দিয়ে দিব সবাইকে। জুমের মধ্যে, জুমের চ্যাট বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। সবাই জুমের চ্যাট বক্সে দেখেন, আপনাদের হোমওয়ার্ক আপনাদের কাছে চলে গেছে। পাইছেন সবাই? সবাইকে পাইছেন? জি ভাইয়া। চ্যাট বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন। ভাই আমি পাই নাই তো। পান নাই? কি না? আপনি কি মোবাইলে না কম্পিউটারে ভাই? আমি মোবাইলে। এই জন্য আপনি বুঝতেছেন না। মোবাইলে দেখেন, চ্যাট বক্স লেখা আছে নিচে। চ্যাট বক্স আছে। ওইখানে দেখেন আমি একটা ইমেজ দিয়ে দিছি ভাই। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটারে আসতে হবে, কম্পিউটার ছাড়া কোনো অপশন নাই। কম্পিউটার থেকে আপনি সহজে নিতে পারবেন, ঠিক আছে? মোবাইল দিয়ে পারবেন তা না, মোবাইল দিয়ে পারবেন, মোবাইল দিয়ে আপনার জন্য কষ্ট করে যাবে, বুঝছেন? জি ভাইয়া। সবাই কি করতেছেন? হ্যালো, জি ভাইয়া, ট্রাই করতেছি। স্ক্রিন শেয়ার করেন দেখি, একজন দেখি কে কি করতেছেন। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ারে পারমিশন দিচ্ছি।
যে কেউ একদিন স্ক্রিন শেয়ার করেন দেখি। তুহিন ভাই করতেছেন? জি ভাই করতেছি। স্ক্রিন শেয়ার করেন ভাই দেখি। ভাই আমি একটু নামাজ পড়ে আসি। নামাজের জন্য বিরতি দিব তো? নামাজ আজান দিয়ে দিছে? ভাই এখানে এখন থেকে 4:30টায় জামাত করে দিছে তো। ওকে, আচ্ছা তাহলে কাজ করি, আমরা এখনই ব্রেক টাইম দিয়ে দেই। এখন বাজে হচ্ছে আপনার 4:23, 4:25 থেকে আমাদের ব্রেক টাইম শুরু হবে। তো আধা ঘন্টা আচ্ছা ভাই। হলে আমাদের টোটাল আমরা 5:30 বাজে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, তাহলে ব্রেক টাইম এখন শুরু। আচ্ছা ভাই।